ড্যানি বয়েলের সেই সিনেমাটার জন্য অনেক অনেক অপেক্ষা করেছিলাম 28 ইয়ার্স লেটার। মানে কি বলবো, এই সিনেমার আগের যে দুটো পার্ট ছিল আগে এত আলোচিত হয়েছে এবং এত ভালো হয়েছিল, তার তুলনায় কিন্তু এই সিনেমাটা অতটা আমার মতে জমেনি। সিনেমাটার যে জিনিসটা আমার ভালো লেগেছে সেই জিনিসটা হচ্ছে এর বিজিএম, অত্যন্ত ভালো লাগবে। হ্যাঁ, এবং এবং হচ্ছে এর ক্যামেরা। কিছু কিছু জায়গায় সিনেমাটোগ্রাফিটা অত্যন্ত ভালো লাগবে, যেখানে একটা সিন রয়েছে যেখানে পুরো একটা অন্ধকার আকাশ, যেখানে আকাশে তারারা রয়েছে, তার মাঝখান দিয়ে সমুদ্রের জল এবং তার মাঝখানে যে যাওয়ার জায়গাটা আছে সেখান দিয়ে ছুটে যাচ্ছে এবং পিছনে জম্বিরা তাড়া করছে। এটা অ্যাকচুয়ালি দেখানো হয় যে জম্বি অ্যাপোক্লিপসের বেশ কয়েক বছর পর, অর্থাৎ 28 বছর পর যারা বেঁচে ছিল তাদের জীবন ধারণের স্টাইল সবকিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। দ্য লাস্ট অফ আস সিরিজটা দেখে থাকেন তাহলে এর সাথে অনেক সাদৃশ্য খুঁজে পাবেন। মোটমাট কথা, প্রথম দিকটা দেখলে আপনার ওরকমই মনে হবে। কাহিনী হলো একটা জম্বি অ্যাপোক্লিপসের মানে 28 বছর পরে গিয়ে একটি ফ্যামিলিতে দেখানো হয় যেখানে তার মা অসুস্থ, তার ছেলেটা চেষ্টা করে তো একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, যা অনেক দূরে থাকে। তো মোটমাট কথা এইটাই হচ্ছে কাহিনী। এবং কাহিনী মানে সিনেমাটার কি বলবো, সেকেন্ড হাফটা অত্যন্ত খারাপ, আপনার ভালো লাগবে না। আমি বহু আশা করেছিলাম আর কি ড্যানি বয়েলের এই সিনেমাটা দেখার জন্য। ড্যানি বয়েল কিন্তু এই সিনেমায় ক্রিয়েটিভিটি কিছু দেখিয়েছে, কিন্তু কাহিনী এত উইক যে সিনেমাটা মাঠে মারা গিয়েছে। হ্যাঁ, যারা এখনকার যুগে যারা লাস্ট অফ আস দেখা হয়ে গিয়েছে তাদের আর কিছু নতুনত্ব লাগবেও না। তো যাই হোক, সিনেমা নিয়ে এরকম আরো ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।